দুর্গাপুজো তো সামনেই চলে এলো, আর এই পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান তো মাস্ট। পাহাড়, সমুদ্র, ঝর্ণা, সাথে ইতিহাসে ঘেরা রাজবাড়ি আর অ্যাডভেঞ্চারে মোড়া জঙ্গল। কি 2 রাত 3 দিনের জন্য এরকম একটা প্ল্যান হলে কেমন হয়? প্রথম দিন চাঁদিপুর সি বিচ, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, সাথে নীলগিরি রাজবাড়ি আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। দ্বিতীয় দিনে থাকবে সিমলিপাল জঙ্গল অভিযান। সবশেষে ঘাটশিলা ঘুরে সফর কমপ্লিট। সাথে থাকবে প্রচুর আড্ডা, মজা, অ্যাডভেঞ্চার, খাওয়া দাওয়া। কি প্ল্যানটা কেমন? আমাদের ঘোরার পুরো অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরলাম, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা যাত্রা শুরু করেছিলাম আগের দিন রাত্রিবেলা গাড়িতে 6 জনের একটা গ্রুপে। তো এখন বাজে রাত 11:40, আর আমরা ঠিক এই সময় আবার 6 জন মিলে বেরিয়ে পড়েছি। এই প্রথমবার রনিক সারা রাত চালিয়ে ড্রাইভ করে নিয়ে যাবে। টেনশন একটু হচ্ছিল অবশ্য, সারা রাত ধরেই গাড়ি চলবে। আর কাল ভোরবেলা আমরা পৌঁছবো চাঁদিপুর সি বিচ। ভোরবেলা চাঁদিপুরে পৌঁছেই আমরা চলে এলাম হোটেলে যখন ঢুকি তখন প্রায় সকাল 6টা। সারা রাতের জার্নির ক্লান্তিতে সকলের একটু ঘুমের তো দরকার ছিলই। আমরা মেয়েরা যখন সারা রাতের জার্নির ক্লান্তিতে একটু রেস্ট করছি, বন্ধুরা সবাই মিলে ঘন্টাখানেক তারা নাকি সি বিচে কাটিয়ে এসেছেন। মোটামুটি 3-4 ঘন্টা রেস্ট করে একেবারে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম গন্তব্য হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। মন্দির পেরিয়ে একটু দূরে গাড়িটা যেখানে পার্ক করা হয়েছিল তার লাগোয়া আরেকটা বেশ সুন্দর মন্দির ছিল। প্রথমে সবাই মিলে সেখানে গিয়েই আমরা মন্দির দর্শন করলাম। জায়গাটা এত শান্ত আর নিরিবিলি ছিল, মন যেন এমনিই ভালো হয়ে যায়। এবার এই মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম ক্ষীরচোরা গোপীনাথের দর্শনে। চাঁদিপুর সি বিচ থেকে এই মন্দিরের দূরত্ব 20 কিলোমিটার, আর গাড়িতে আসতে সময় লেগে যাবে ওই 1 ঘন্টার মতো। প্রতিবারের মতো এবারেরও ভ্রমণ সঙ্গী শিল্পা আর শুভদা, বিজয়েন্দ্রদা আর পাপিয়া। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের মন্দির। এই মন্দিরের একটা দারুণ ইতিহাস আছে। শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ক্ষুধা মেটানোর জন্য ক্ষীর চুরি করে পুরোহিতের হাতে পাঠিয়েছিলেন ভক্তের জন্য। সেই থেকে এই মন্দিরের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। ভগবান শ্রী চৈতন্য দেব নাকি এই মন্দিরে পা রেখেছিলেন। সব জায়গা ঘুরে তো দেখলাম, কিন্তু ভগবান দর্শন আমাদের কপালে ছিল না। বন্ধ। ভগবানকে ভোগ নিবারণের জন্য এই সময় মন্দির বন্ধ ছিল, তাই অগত্যা ক্ষীরচোরা মন্দিরের ক্ষীর খেয়েই আমরা স্বাদ মেটালাম। পুরো মন্দিরটাই এত কালারফুল ভাবে সাজানো ছিল যেন দেখে মনে হচ্ছিল রঙিন বৃন্দাবন। যারা আমাদের মতো পর্যটক এসেছিলেন ওখানে, এরকম অনেক মানুষ এই মন্দিরের চাতালে বসে অনেকটা সময় কাটাচ্ছিলেন। মন্দিরের দেওয়ালে গোপীনাথের জীবনের নানান ঘটনার চিত্র আঁকা রয়েছে। বেশ অনেকটা সময় ধরে আমরা মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যখন মন্দিরে যাই দেখি ওখানে শিল্পীরা তাদের তুলির টানে এই মন্দিরটাকে আরো সুন্দর করে রূপ দিচ্ছে। মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে আমরা চলে এলাম আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য। নিয়েছিলাম সবার জন্য একটা করে ভেজ থালি। ভাত, ডাল, সবজি, পনির, পাঁপড়, পায়েস সব মিলিয়ে থালিটা কিন্তু ছিল বেশ পরিপূর্ণ। আর ভেজ থালি নিয়েছিল 100 টাকা পার প্লেট। খাওয়া দাওয়া সেরে যখন বেরোলাম তখন বাজে প্রায় দুপুর 2টো। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হলো নীলগিরি, আর সেখানে আমরা দেখব ফেমাস জগন্নাথ মন্দির, নীলগিরি রাজবাড়ি আর নীলগিরি পাহাড়। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে নীলগিরির দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। এবার পার্কিং এ গাড়িটা পার্ক করে আমরা বেরোলাম নীলগিরি রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। বিশাল সিংহদুয়ার পেরিয়ে আমরা প্রবেশ করলাম রাজবাড়িতে। প্রাচীনত্ব, ইতিহাস এগুলো বরাবরই আমায় খুব বেশি টানে। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। সত্যি কথা বলতে রাজবাড়িতে ঢোকার সাথে সাথে এই দুটো গানের লাইনের কথা আমি হঠাৎই গুনগুন করে গেয়ে ফেললাম। 1500 শতাব্দীর এই রাজবাড়ি এখনো স্বমহিমায় দাঁড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চলেছে। এরপর রাজবাড়িটাকে ঘুরে ঘুরে আরো বেশ অনেকক্ষণ দেখে আমরা গেলাম রাজবাড়ির মধ্যেই রাধাকৃষ্ণের মন্দিরে। রাজবাড়ির মধ্যে তখন কিছু মেনটেনেন্সের কাজ চলছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাশের জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই দুপুরের সময়টায় মন্দির বন্ধ থাকে,
ঠাকুরের দর্শন না হলেও পুরো মন্দিরটাই আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখেছি। মন্দির লাগোয়া এরকম বেশ কয়েকটা দোকান ছিল, তার মধ্যে এই দোকানটায় এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, ফুলদানি, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শোপিস ছিল। তো আমরা ওখান থেকে বেশ কয়েকটা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। এরপর যাত্রাপথে নীলগিরি পাহাড় দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্য হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। নীলগিরি রাজবাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমরা যখন এখানে এসে পৌঁছই তখন বাজে প্রায় বিকেল 4টে। ওখানে লোকাল মানুষের কাছে শুনলাম মন্দির নাকি বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। মন্দিরের দরজা খোলা থাকলেও ঠাকুরের দর্শন করা যায় না। তাই এবার তাড়াতাড়ি সবাই মিলে মন্দিরে যাওয়ার পালা। চারিদিকে নীলগিরি পাহাড়ের মাঝখান দিয়ে আমরা উঠে যাচ্ছিলাম ওপরের দিকে। আর মন্দির রয়েছে পাহাড়ের ঠিক একদম চূড়ায়। দুপাশে এরকম প্রচুর কেনাকাটি করার জন্য দোকান রয়েছে। আমরা ঠিক করেছিলাম পুজো থেকে ফেরার সময় এখান থেকে টুকটাক কিছু কিনবো। প্রায় মিনিট 20 পাহাড়ি রাস্তা বেয়ে উপরে ওঠার পরে সবাই একটা মিনিট 5 মতো ব্রেক নিলাম। আর গলা ভেজানোর জন্য সবাই মিলে খেয়ে নিলাম 1 গ্লাস করে পাহাড়ি লাসি। মিনিট 5 বিরতি শেষ করে আবার যখন রওনা হলাম তখন বাজে 4:30। বাইরের টিকিট কাউন্টার থেকে 20 টাকা করে টিকিট কেটে নিয়ে এবার আমাদের 260টা সিঁড়ি পেরিয়ে উঠতে হবে পাহাড়ের চূড়ায়। 6 জন। এবার এই মন্দিরের ব্যাপারে তোমাদেরকে একটু ছোট করে জানিয়ে দিই। একসাথে 5টি শিবলিঙ্গের অবস্থানের জন্য এই মন্দিরের নাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। কথিত আছে এই শিবলিঙ্গগুলি নাকি মাতা সীতার দ্বারা স্থাপিত হয়েছিল এখানে। উড়িষ্যার বালাসোরের অন্যতম ফেমাস পর্যটন কেন্দ্র এই মন্দির। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। পাহাড়ের ওপরে গাছপালায় ঘেরা একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। কোথায়? অবশেষে সব সিঁড়ি পেরিয়ে আমরা এসে পৌঁছলাম শিবলিঙ্গ দর্শনে। হয়তো একটু ভুল বললাম, ঠাকুরকে এখানে চোখে দেখে নয়, হাত দিয়ে ছুঁয়ে অনুভব করতে হয়। ডান পাড়ে একদম লাঠির কাছে, হাতটা একদম ভিতরে ঢুকা, বাবার মাথা অবধি। পেয়েছিস? প্রণাম কর। আরো দুটো আছে, পেলে? শুয়েছিলে? পঞ্চলিঙ্গেশ্বরের এই 5টি শিবলিঙ্গ থাকে ঝর্ণার জলের নিচে। ওখানের একজন পুরোহিত আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে আমরা দেবতাকে স্পর্শ করতে পারবো। না, এখানে কিছু না। দেখে যাই। কিছু নেই। ওরা বসে করে, কিছু নেই। জব করে? হ্যাঁ। পাশাপাশি আরো বেশ কয়েকটা ছোট ছোট মন্দিরের মতো জায়গা আমরা দর্শন করলাম। জায়গাটা এত সুন্দর, নিরিবিলি আর শান্ত, সারাদিনের ক্লান্তিটা যেন এক নিমেষে কোথায় চলে যায়। আমরা ওখানে পৌঁছানোর মিনিট 10 মধ্যেই মন্দিরের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। মন্দিরে পুজো দিয়ে ওখানের পাহাড়ের চূড়ার শান্ত পরিবেশটা আমরা বেশ উপভোগ করছিলাম। একসাথে বসে গল্প করে বেশ অনেকটা সময় কাটিয়ে এবার ফেরার পালা। ফেরার পথে নীলগিরি পাহাড়ের এই উঁচু চূড়া থেকে চারিদিকের এই পাহাড় ঘেরা জঙ্গল আরো সুন্দরভাবে চোখে পড়ছিল। যাবার সময় তো দোকানগুলো চোখে পড়েই ছিল। ফেরার সময় ঠিক করেছিলাম এখান থেকে টুকটাক কিছু নেব। বিভিন্ন রকমের হাতের কাজের, চীনামাটির জিনিস, ঠাকুরের মূর্তি, কিছু ঘর সাজানোর জিনিস ওখানে স্থানীয় মানুষেরাই এগুলো বিক্রি করছিলেন। ওখান থেকে বাড়ির জন্য নিলাম কয়েকটা ধূপদানি, একটা শিবলিঙ্গের মূর্তি আর কয়েকটা টুকটাক চীনামাটির জিনিস। আর ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছিল। এরপর আমাদের হোটেলে ফেরার পালা। গোয়াই বিবো থেকেই বালাসোরের কাছেই আমরা একটা গেস্ট হাউস কাম হোটেল বুক করেছিলাম। সারাদিনে আজকে অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেছে আর দিন শেষে আমরা প্রত্যেকে ভীষণ টায়ার্ড। এরপর ঝটপট রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়বো কাল সকালে। আমাদের এই 3 দিনের ট্যুরের সেকেন্ড দিনটা হলো সবচেয়ে এক্সাইটিং। দ্বিতীয় দিনে হবে জঙ্গল অভিযান আর সাথে রয়েছে প্রচুর মজা, প্রচুর অ্যাডভেঞ্চার। নাচ, গান, আড্ডায় খুব শীঘ্রই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো এটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।